আজকের ভিডিওটা না গাইস লিটারালি আমার মনের যত রাগ সেই রাগের ভাষায় রূপান্তর। As mentioned in the title, I'll gonna talk about caste division. এমনিতে তো we all know the basic about it, but still for the reference, let's see what actually it is. So let's see what are the castes are. 1. SC, যার full form scheduled caste. Second one is ST, যার full form scheduled tribes caste. And third one is OBC, that is other backward class. এমনিতে তো তিনটা কাস্টই ব্যাকওয়ার্ড লোকেদের, যারা সোশিয়ালি, ইকোনমিক্যালি এবং জিওগ্রাফিক্যালি ব্যাকওয়ার্ড, তাদের ফেসিলিটির জন্যই তৈরি। বাট রিয়েলিটিতে সিনটা একটু অন্যরকমই। সো আগে তিনটা কাস্টের সিম্পল ডেফিনেশন জেনে নিই। সবার আগে কথা বলা যাক এসসি ক্যাটাগরির। সো যারা সোশিয়ালি আইসোলেটেড তারা এই ক্যাটাগরিতে আসে, আর যারা সোশিয়ালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি আইসোলেটেড তারা অন্তর্ভুক্ত হয় এসটি ক্যাটাগরিতে। অর্থাৎ যারা একটু জঙ্গল সাইড ওর একটু অনুন্নত সাইডে বসবাস করে তাদের জিওগ্রাফিক্যালি আইসোলেটেড বলা হয়। তো এই বিষয়ে আর বেশি ডিপে না কথা বলে সোজাসুজি মেন পয়েন্টে আসা যাক। সো মোস্টলি তাদের অসুবিধার কথা ভেবে ডেভেলপমেন্টের জন্যই তাদের বেশি ফ্যাসিলিটি দেওয়া হয়। So why I said that everything is wrong with caste division? Because এত সময় আমি যে রুলস অ্যান্ড টার্মসের কথা বললাম এগুলা জাস্ট রুলস, এর বাস্তব চেহারাটা অনেকটাই আলাদা। সো বেসিক্যালি হয় কি, সাপোজ তুমি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, নো ম্যাটার তোমার প্রচুর পয়সা, নো ম্যাটার তোমার মধ্যে ট্যালেন্টের নামে নেভার মাইন্ড, বাট সব ক্ষেত্রে তোমার জন্য 60% সিট রিজার্ভ থাকবে। I'm not saying যে তুমি কেউ এসটি বলে তার মধ্যে ট্যালেন্ট থাকবে না or something like that. I'm just saying এখানে তোমার অ্যাকচুয়ালি ফ্যাসিলিটির প্রয়োজন আছে কিনা এটা দেখা হয় না। That's the big problem. যে 40% সিট থাকে তার ভাস্ট পার্টটা চলে যায় এসসি কাস্টদের জন্য, এবং বাকি যে ছিটে ফুটো থাকে তার ম্যাক্স পার্টটা চলে যায় ওবিসিদের জন্য। আর তারপর যে ক্ষুদ্র পরিমাণ যদি কিছু থাকে, ওই যেমন চোষা আমের আটি, তা জেনারেল কাস্টের তারা কোনো ক্ষেত্রে পেতে পারে। লেটস মেক ইট ক্লিয়ার। সাপোজ কারোর মার্কস 85% অ্যান্ড কারোর 45%, তারা দুজনই কোনো ভালো একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করলো। খুব সিম্পল ব্যাপার, যার 85% তার যোগ্যতা বেশি, বাট সে এসটি বা এসসি কাস্ট থেকে বিলং করে না। বাট 45% হোল্ডার ক্যান্ডিডেট, সে এসটি ক্যাটাগরির, সো তার যোগ্যতা থাকুক বা না থাকুক জবটা সেই পাবে। অ্যান্ড দি আদার ওয়ান, I can understand why they get more opportunities because as I said before, they are geographically isolated. So তাদের পার্সেন্টেজ কম আসারও একটা ভ্যালিড পয়েন্ট থাকে। তারা হয়তো স্টাডির জন্য এনাফ ফেসিলিটি পাচ্ছে না, লাইক প্রপার এনভায়রনমেন্ট, ইলেকট্রিসিটি, ফুড, টিউশন, তাই তাদের পার্সেন্টেজ মেবি কম। সো গভর্নমেন্ট শুড সলভ দি রিয়েল প্রবলেম। তাদের অ্যাকচুয়াল গোড়ার যে সমস্যা তা সমাধান করার প্রয়োজন। তাদের যোগ্যতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় স্টেপ নেওয়া দরকার, নাকি কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে উচ্চ পোস্টে দেওয়া। বিকজ তাতে করে বেশি জ্ঞান সম্পন্ন ব্যক্তি রোজগারহীনতায় ভুগবে আর কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উচ্চ পোস্টে বসবে। It also affects the future of a state. Now I'm not saying percentage বেশি হলেই কেউ বেশি জ্ঞানী, but that's how you can prove your ability, right? 45% পাওয়া কোনো candidate who is average student of course can be a good teacher or doctor, but 85% পাওয়া ব্যক্তি যে স্টাডি লাইফে জান দিয়ে নিজেকে প্রুভ করা সত্ত্বেও চান্স পায় না just because he or she is not ST, that's not fair, right? অলসো তুমি জেনারেল কাস্ট থেকে বিলং করো বলে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস তোমার যাই হোক, তুমি কোনো ধরনের ফেসিলিটি পাবে না। আর এটা আমি এভাবেই বলছি না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিকজ আমার বাবা যিনি সত্যিই খুব ভালো স্টুডেন্ট ছিলেন অ্যান্ড
আমিও খুব অনুন্নত জায়গা থেকে বিলং করি, তার উপর আমরা জেনারেল। তো তিনি আফটার বোর্ড তিনি সায়েন্স নিয়ে পড়ার জন্য রাজধানীতে চলে যান। ওইখানে কোনো কলেজে চান্স পাননি সায়েন্সে, বিকজ মোস্ট অফ দি সিট were occupied with ST and SC categories. তো দ্যাট ওয়াজ নট ফেয়ার, কারণ তিনি সত্যিই খুব ভালো স্টুডেন্ট ছিলেন। পরবর্তী সময় এই প্রসেসটা চলতেই থাকে, অ্যান্ড so these kind of things are quite not fair, right? বাট তাও আমি এই বিষয়ে হয়তো ভিডিও বানাতাম না। বাট কিছুদিন আগে জাস্ট আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, চাকরির নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত, অ্যান্ড আই ক্লিক দ্য ভিডিও। তো এটা টিচার নিয়োগের জন্য কাউন্সিলিং ছিল। তো আমি তাতে দেখি যে 90% সিটগুলো ছিল এসটি ক্যাটাগরিদের জন্য রিজার্ভ, বাকি 6% ছিল এসসি, আর বাকি 4% ছিল আদার্স, মানে তাতে হ্যান্ডিক্রাফট অ্যান্ড ওবিসি। বাট জেনারেল কাস্টের লোকেদের জন্য কোনো অপশনই ছিল না সেই তাতে অ্যাপ্লাই করার জন্য। সো দিস থিংস আর কোয়াইট নট ফেয়ার। সো আই থিঙ্ক পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনার জন্য তাদের মূল সমস্যার সমাধান করা উচিত, নাকি কম যোগ্যতা সম্পন্ন মানুষকে উচ্চ পদে নিয়োগ করা just because they are ST or SC. So basically this was the concept behind the whole video. I hope you all like it, and if you do, then please give it a big thumbs up, comment below. Thanks for watching. Bye.